नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो আমরা শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আজকে শুরু করব। তো শ্রীমদ্ ভাগবত গীতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এর আগে আমরা জানছিলাম ভাগবত গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বিষয়কে ব্যক্ত করছেন, যেখানে কৃষ্ণ অর্জুনের মধ্যে দুজনে উপস্থিত কোন স্থানে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রতে, এবং সংবাদ চলছে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের ভিতরে। তো আমরা লাস্ট জেনেছিলাম যে অর্জুন প্রথম অধ্যায়ের মধ্যে যেখানে কোনোরূপভাবেই যুদ্ধ করতে প্রস্তুত নয় এবং ইচ্ছুক নয়, এবং এ অবস্থায় তিনি একদম চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছেন, যেখানে তিনি ব্যক্ত করছেন যে আমি যুদ্ধ করতে চাই না কোনোরূপভাবে। তো তিনি তার হাতে যে গান্ডি ছিল, তীর ধনুক যা দিয়ে তিনি যুদ্ধ করবেন, আর অন্যান্য অস্ত্রশস্ত্র ছিল, সব সরিয়ে দেন এবং তার শরীর ঘর্মাক্ত হয়ে যায়। তিনি চিন্তিত হয়ে যান এবং তিনি বিমর্ষিত হয়ে যান, শোকগ্রস্ত হয়ে যান। এই অবস্থা তিনি একদম ফাইনাল কনক্লুশনের মধ্যে চলে আসেন যে কি আমি যুদ্ধ করবো না একদম। তার আগে অনেক পয়েন্টস, অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে দিয়ে কৃষ্ণকে ফাইনাল বলে দেন যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব। এবং শেষে একদম এক্সট্রিম লেভেলে চলে গিয়ে ছেড়ে দিলেন, হাল ছেড়ে দিলেন। তো এরপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বলছেন সে সম্পর্কে বিষয় শুরু হবে কোথা থেকে? দ্বিতীয় অধ্যায়। তো এই দ্বিতীয় অধ্যায় যেটা সাংখ্য যোগ, তো এখানে প্রথমেই বলা হচ্ছে যে কি তো সজ্জন বর্গ সকলকে দেখে চিন্তায় অত্যন্ত বিষাদ মগ্ন হয়ে অর্জুন যুদ্ধ করার সংকল্পকে ত্যাগ করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে মোহগ্রস্ত না হওয়ার জন্য এখানে উপদেশ প্রদান করবেন এই অধ্যায়ে, যে তুমি একটা মোহগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছো, তাই তুমি এখন এরূপ ভাবে চিন্তন করছো। তো তোমাকে এর থেকে উত্তরে আগে গিয়ে আসতে হবে। তো কি বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা, এবং তার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে, তাকে অনুপ্রাণিত করছেন। এবং অর্জুন শোকে বিমূঢ় হয়ে কর্তব্য অকর্তব্য কিছু বুঝতে পারছে না। তিনি বুঝতে পারছেন না তার কোনটা করা উচিত, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এবং তাছাড়া তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আমি সমস্ত দিক হারিয়ে ফেলেছি, কোনটা আমার করণীয়, কোনটা আমার করা উচিত, আমি কিছুই বুঝতে পারছি না, কৃপা করে আমাকে কিছু উপদেশ প্রদান করুন। তো তিনি সার্বিক পথ নির্দেশের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন, এবং ভগবান তখন অর্জুনকে কিছু তত্ত্ব জ্ঞান প্রদান করলেন যে তুমি মিথ্যা এই দেহের দেহাত্ম বুদ্ধির মধ্যে অধিষ্ঠিত হয়ে রয়েছে। তো এই দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে গিয়ে চিন্তন করো, এই তত্ত্ব সম্পর্কে জ্ঞান প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণ। এছাড়া ভগবান তিনি ব্যক্ত করছেন যে এই দেহ হচ্ছে কি নশ্বর এবং আত্মা অবিনশ্বর। এই দেহ একটা সময় পর নাশ হয়ে যাবে, তাই এই দেহাত্ম বুদ্ধির মধ্যে থেকে কোনরূপ কোনো চিন্তনের মধ্যে তুমি উপস্থিত হও না, এবং তুমি প্রয়াস করো যে কিভাবে তুমি এই দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে শ্রেষ্ঠ চেতনার মধ্যে অধিষ্ঠিত হতে পারবে, এবং সর্বোপরি যে দ্বন্দ্বের মধ্যে রয়েছে এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবে। তো এর জন্য তোমাকে প্রয়াস করতে হবে, এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটার কিছু পন্থা অর্জুনকে ব্যক্ত করবেন। তিনি জানাচ্ছেন যে তোমার এই শরীরের ভিতরে যে ব্যক্তি রয়েছে সেটাকে প্রকৃত তুমি আত্মা। তো তোমার প্রকৃত পরিচয় কি? তুমি চিন্ময় আত্মা, শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, এই দেহ নও। এই সিদ্ধান্তকে প্রদান করবেন, এবং আত্মা জন্ম মৃত্যু রহিত
এই দেহের মধ্যে জন্ম মৃত্যু আদি সমস্ত কিছু রয়েছে, এবং পরিবর্তন আদি সমস্ত কিছু, এবং নাশ হওয়াটাও এই দেহের মধ্যে রয়েছে। এবং এছাড়া দেহ হচ্ছে জীর্ণ, আর আত্মা কি জীর্ণ নয়। আত্মা কখনো টায়ার্ড হয়ে যায় না, যে টায়ার্ড হয়ে গেল আত্মা, আত্মা চিন্তা করছে আজকে আমি টায়ার্ড হয়ে গেলাম, আজকে আমি কোনো রেসপন্সই করবো না, এটা হয় না। আত্মা কখনো টায়ার্ড হয় না। কে টায়ার্ড হয়? এই শরীর। রোগ কোথায় হয়? আত্মায় রোগ হয়? আত্মায় কোনো রোগ নেই, রোগ হচ্ছে শরীরে। যত সমস্যা, ঝগড়া, ঝামেলা, সংকট কিসে থাকে? আত্মার মধ্যে। তাই তো? কি হলো, সবাই মাথা নাড়ছে? হ্যাঁ, কি আমি বললাম? সমস্ত প্রকারের ঝগড়া, ঝামেলা, সংকট আদি কিসের মধ্যে থাকে? আত্মার মধ্যে। হ্যাঁ, সবাই প্রথমে মাথা নাড়লেন কিভাবে? কারণ কি, সবাই দেহাত্মবোধের মধ্যে ছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক না। দেহাত্মবোধের ঊর্ধ্বে আসতে হবে, চিন্তন করতে হবে। কি চিন্তন করতে হবে? আধ্যাত্মিকতা আমাদের শিক্ষা প্রদান করে, সে আত্মতত্ত্ব জ্ঞান, যেখানে থাকলে আমরা নিজেদের প্রকৃত স্বরূপকে বুঝতে পারি, যে আমরা কি, আমরা কারা। আমরা চিন্ময় আত্মা, শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, আমরা এই দেহ নই। সেই তত্ত্ব জ্ঞান। তো যত সমস্যা রয়েছে দেহের, আত্মার নয়। আত্মা সদা প্রসন্ন। তো আত্মা যখন তার পছন্দ মতো জিনিস পায় না, সে আরো আনন্দ আস্বাদন করে। কিন্তু এই দেহ তো তাকে সেই জিনিসটা দেয় না, দিতে চায় না। কিন্তু যখন সেই জিনিসটার কাছে সে যায়, স্বাভাবিকভাবে অনেক আনন্দ উপলব্ধি করতে পারে। ওই জন্য দেখুন, ভগবত ভক্তির মধ্যে যখন কোনো ব্যক্তি যায়, সে একটা আলাদাই আনন্দ উপলব্ধি করে তার হৃদয়, যেটা হয়তো তাকে কেউ শেখায়নি, কেউ বলেনি, সে সেটা অনুভূতি করছে। কিভাবে? যেহেতু আত্মার স্বাদই এটাতেই পায়, আত্মা অন্য কিছুতে পায়। এবং তাছাড়া ভগবান জানাচ্ছেন যে তাই এই দেহ মৃত্যুতে আমাদের কোনরূপ ভাবে শোক করা উচিত নয়। শোক করা উচিত আমাদের? কেউ মারা গেলে শোক করবো আমরা? হ্যাঁ, শোক করবো কি করবো না? কেউ যদি আমাদের ছেড়ে চলে যায়, মারা যায়, তো বলুন, প্রথম উত্তর দেবেন ওই ব্যক্তি। কি না, সবার কথা না, আমাদের কি করা উচিত? আমরা কি শোক করবো কি করবো না? না, আমাদের কি করা উচিত? ওটা তো আমরা রিয়েলাইজেশন, আত্মা কি করে, দেহ কি করে, কিন্তু আমাদের কি করা উচিত? কেউ মারা গেলে, আমাদের ছেড়ে চলে গেলে আমরা শোক করবো কি করবো না? হ্যাঁ, শোক করবো, আইদার দিস অর দ্যাট। করবো তো শোক। ওকে, কি করবো? শোক করবো, শোক করবো। ওকে, সবাই এখন কিন্তু অর্জুনের ক্যাটাগরিতে রয়েছেন আপনারা। অর্জুন যেরকম চিন্তন করছিলেন, ঠিক আছে, আপনারা এখনো সেটাই চিন্তন করছেন। অর্জুনও কি করলেন? অর্জুনও তো শোকগ্রস্ত হয়ে গেছিলেন না? অর্জুন যখন ধর্মক্ষেত্রে যুদ্ধ, সেই সমবেত ব্যক্তিদেরকে দেখলেন, সেখানে যখন নিজের আত্মীয়দেরকে দেখলেন যে এরা আমার সাথে যুদ্ধ করতে এসেছে, এদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে, এর পরিণামই হতে পারে, সে ওখানেই শোকগ্রস্ত হয়ে গেছে, সময় শোকগ্রস্ত হয়ে গেছে। এবার শোক করলে কি হবে? এবার কৃষ্ণ এখানে তাকে হায়ার লেভেলের সে দিব্য জ্ঞান প্রদান করছে, যেটাকে প্রাপ্ত করার পর তার এই দ্বন্দ্বটা চলে যাবে, যে শোক করবো কি করবো না, কোনটা করা উচিত আমাদের আদর্শ, সেটা তিনি করবেন। সেই অনুসারে কার্য আমাদের করতে হবে, এবং সেটাও যে করবো তার লজিকও কৃষ্ণ প্রতিষ্ঠিত করবে। এই নয় যে আমরা শুধু বলে দিলাম, তা নয় যে বেল গাছের নিচে ন্যাড়াকে যেতে নেই, বলে দিলাম গেল, ন্যাড়া বেলতলার যদি বারণ করা হয়েছে, কেন? যদি নিজেও দেখতে চায় তো যাবে, তবে বেল মাথায় পড়লে বুঝতে পারবে, তখন বুঝে যাবে যে না, যাওয়াটা ঠিক না। তো লজিক, প্র্যাকটিক্যাল বেসিস, এভরিথিং কৃষ্ণ এখানে প্রদান করবে। কর্ম থেকে বিরত না হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ করবেন। তোমার যে প্রকৃত কর্ম, সেই কর্ম তোমায় করতে হবে। সেই কি কর্ম, সেটাই কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলেন অর্জুন। তো প্রকৃত কর্ম কি, কোনটা করণীয়, সেই শিক্ষা প্রদান করবেন ঠিক কৃষ্ণ এখানে অর্জুনকে। এবং ফলের কথা চিন্তা না করা, কর্ম করো,
পরের কথা চিন্তা না করো। এবং ভগবান যে আদেশ প্রদান করছেন সেই অনুসারে নিজের জীবনকে অতিবাহিত করো। তো বেদের মধ্যে বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সম্পর্কে বলা হয়েছে, যে কর্মকাণ্ডগুলো করার দ্বারা ব্যক্তি স্বর্গকে প্রাপ্ত করতে পারে, দেবলোকাদি প্রাপ্ত করতে পারে। এবং জ্ঞান কাণ্ডেরও বিষয় আছে, যেখানে জ্ঞানের প্রাপ্তি করার দ্বারা সে ব্রহ্মের মধ্যে লীন হওয়ার প্রয়াস করে, কিন্তু ভক্ত যিনি তিনি প্রকৃত ভগবত ভক্তি দ্বারা ভগবানকে প্রাপ্ত করতে পারেন, সে বিষয়কেও ব্যক্ত করা হয়েছে। এছাড়া জানানো হয়েছে যে কিভাবে আমরা পূর্ণরূপে বাসনা থেকে মুক্ত হতে পারি এবং স্থিতপ্রজ্ঞ হতে পারি, এবং সর্বোপরি আমাদের উন্মুক্ত চেতনা যেটি আমাদেরকে কি করবে, ভোগ বাসনা জড় আসক্তি কাম ক্রোধ আদি বিষয় থেকে মুক্ত করবে, যেটা এই সকল বিষয় আমাদেরকে মায়ার এই অন্ধকূপের মধ্যে পতিত করে। এর থেকে ঊর্ধ্বে কিভাবে আমাদেরকে অধিষ্ঠিত করবে সেই শিক্ষাকে প্রদান করা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। জয় শ্রী সাংখ্য যোগ কি জয়। প্রথম শ্লোক সকলে আমার পরে বলবেন, বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। संजय उवाच तं तथा कृपयाविष्टो अश्रुपूर्णाकुलेक्षणम् विसीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदना। संजय उवाच तं तथा कृपयाविष्टो अश्रुपूर्णाकुलेक्षणम् विषीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदना। संजय उवाच तं तथा कृपयाविष्टो अश्रुपूर्णाकुलेक्षणम् विसीदन्तमिदं वाक्यम् उवाच मधुसूदना। हाँ কে বলতে চাইবেন, ডিসাইড করতে চাইবেন, দেখে বলতে পারেন। संजय उवाच तं तथा कृपया वैतम् आरुपूर्णाकुलेक्षणं विषीदन्तम् इदं वाक्यम् उवाच मधुसूदना। संजय उवाच तं तथा कृपयाविष्टो तं तथा कृपयाविष्टो अश्रुपूर्णाकुलेक्षणं। ভাগ ভাগ করে দিন। তারপর বিসীদন্তমিদং বাক্যম। আমি ওটা শিখিয়ে দেবো কিছু প্যারামিটার্স, যেটা সংস্কৃত উচ্চারণ কিভাবে করতে হয়। আমি যখন মেসেজেস লিখি না, তুমি এখন কোথায় আছো, ঠিক আছে, আমরা ইংলিশে লিখলাম, কিন্তু উচ্চারণ কিভাবে করবো বাংলায়। তো এগুলি ওখানে ইংলিশে লেখা রয়েছে, কিন্তু ওটা সংস্কৃত, তো সেটা আমরা প্রনাউন্স করতে হবে, সংস্কৃতের মতনই প্রনাউন্স করতে হবে, নাকি ইংলিশের মতো। সংস্কৃত अश्रुपूर्णाकुलेक्षणं। তারপর সেকেন্ড লাইন विसीदन्त विसीदन्त इदं वाक्यम् वाक्यम् उवाच
ভেরি গুড, ঠিক আছে, ওকে। তো আমি চলে যাচ্ছি এটাতে, নেক্সট আমরা পরে আবার প্র্যাকটিস করব। তো এখানে কি বলা হচ্ছে, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের প্রথম শ্লোক। এই অধ্যায়ের মধ্যে কি বলা আছে সম্পূর্ণ আমি সার সংক্ষেপ প্রথমে আপনাদের বলে দিয়েছি। এবারে আমরা প্রথম শ্লোক থেকে স্টার্ট করছি। এখানে প্রথম সিনে কে আছে, কি বলছে, সঞ্জয় উবাচ। কে উবাচ, কে বলছে, সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছে। তো সঞ্জয় ধৃতরাষ্ট্র উপস্থিত ছিলেন কোন স্থানে, হস্তিনাপুর, ঠিক আছে। এবং সেখানে ডিসকাশন চলছে। প্রথম শ্লোক কি ছিল, ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। সেখানে কে উবাচ করছে, ধৃতরাষ্ট্র উবাচ। কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমাং কুর্বত সঞ্জয়। ভেরি গুড, প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে শ্লোক, খুব ভালো। তো সেটি জিজ্ঞাসা করছে। আর এখানে দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে কি বলা হচ্ছে, প্রথমে কার থেকে শুরু হচ্ছে শ্লোক, সঞ্জয় উবাচ। কে বলছে, সঞ্জয় আগে বলছে এখানে, কে তং তথা কৃপয়া বৃষ্টো অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিসীদন্ত ইদং বাক্যম উবাচ মধুসূদন। মধুসূদন ভগবান সাক্ষাৎ তিনি, উবাচ ভগবান বলছেন, কি বলছেন সেটা সঞ্জয় ব্যক্ত করছে। সঞ্জয় বলছেন যে তং তথা কৃপয়া বৃষ্ট, ভগবান তিনি অশ্রুপূর্ণ কুলেক্ষণম, এই অবস্থাকে দর্শন করে। অর্থাৎ যেখানে দেখুন ত্বম বলতে বোঝাচ্ছে অর্জুনকে। অর্জুনকে কি অবস্থায় দেখেছেন, ভগবান দেখছে অশ্রুসিক্ত, অশ্রুপূর্ণা কথার অর্থ হচ্ছে চোখ ভর্তি জল, কুলেক্ষণম অর্থাৎ কি, যে ব্যাকুল যে ব্যক্তি হয়ে রয়েছে। মানে অর্জুন অত্যন্ত চিন্তিত হয়ে, প্রথম অধ্যায়ের অন্তিম স্তরে আমরা দেখেছি যে অর্জুন অত্যন্ত চিন্তিত, অত্যন্ত ব্যাকুল হয়ে রয়েছে। তিনি কোনরূপ ভাবে যুদ্ধদ্বন্দ্ব করতে চান না, এবং সেটির চরম পর্যায়ে গিয়ে তার হাত থেকে গান্ডিব খসে পড়েছে, তার সর্বশরীর রোমাঞ্চিত হচ্ছে, তিনি থরথর করে কাঁপছেন এবং ঘাম তার শরীর থেকে নিঃসারিত হচ্ছে, এবং তিনি বিষাদগ্রস্ত অবস্থায় শোকমগ্ন হয়ে গেছেন, অশ্রু আসছে। তিনি বুঝতে পারছেন না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, যে আমাকে বাঁচাও কৃষ্ণ, রক্ষা করো। এই পরিস্থিতিতে কৃষ্ণ কি করলেন সেটা সঞ্জয় বলছেন। কি বলছেন, তং তথা কৃপয়া বৃষ্ট, কৃপয়া কৃপা করে, তো কাকে, অর্জুনকে। অর্জুনের এই অশ্রুপূর্ণ অবস্থা দেখে, বিষাদগ্রস্ত অবস্থা দেখে কে দয়া করছেন, কৃপা করছেন, কৃষ্ণ। কৃষ্ণ কৃপাময় হয়ে গেছে, কৃষ্ণ কৃপা করেছেন। এবং কৃষ্ণ দেখছেন যে অশ্রুসিক্ত ব্যাকুল চিত্তে অনুতপ্ত হয়ে অর্জুনের যে পরিস্থিতি, অর্জুনকে আমাকে বাঁচাতে হবে, জ্ঞান দিতে হবে। আমরা যখন কাউকে খুব কঠিন খারাপ পরিস্থিতির মধ্যে দেখি, মনে কষ্ট হয় কিনা, যে না তাকে গিয়ে বাঁচাই, রক্ষা করি। তো তেমনি অর্জুনের অবস্থা দেখে ভগবান, যিনি পরম কৃপাময়, কৃপানিধি, তিনি তৎক্ষণাৎ তার হৃদয়ের মধ্যে একটা ভাব প্রকট হলো। তিনি চিন্তা করলেন যে না, আমি গিয়ে রক্ষা করি। তো তিনি তখন বাক্যম উবাচ, বাক্যম উবাচ, তিনি কিছু বললেন, উবাচ ব্যক্ত করলেন, কাকে, অর্জুনকে। কে করলেন, মধুসূদনা। কে, কি নাম, এখানে কৃষ্ণকে কি নামে সম্বোধন করা হচ্ছে, যে কৃষ্ণকে দ্বিতীয় অধ্যায় প্রথম শ্লোকে মধুসূদন নামে ব্যক্ত করা হচ্ছে। মধুসূদন কথা মানে কি, মধুসূদন মানে হচ্ছে মধু, সুদনা, মধু মানে হচ্ছে যে মধু নামক রাক্ষস ছিল, তাকে তিনি হত্যা করেছেন, বধ করেছেন, উদ্ধার করেছেন। মধুর হন্তা যিনি, তিনি হচ্ছেন কে, মধুসূদন। অর্থাৎ যিনি দুরাচার, আসরিক বিষয়কে নাশ করেন, দ্বন্দ্বকে, ক্লেশকে নাশ করেন, তিনি হচ্ছেন মধুসূদন। তো ভগবান যাতে অর্জুনের হৃদয়ের মধ্যেও এই যে বেদনাদায়ক কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তিনি এগোচ্ছেন, সেটি যাতে দূর হয়ে যায়,
তার জন্য অর্জুন কি বলবে, মানে এখানে সঞ্জয় কি নাম উচ্চারণ করছে, মধুসূদন। সেই মধুসূদন তিনিই পারেন হৃদয়ের মধ্যে যে ভয়ঙ্কর প্রবৃত্তি, যে কঠিন রাক্ষস আসরিক প্রবৃত্তি কষ্ট ক্লেশ প্রদান করছে, সেটিকে নাশ করতে মধুসূদন। এবার 2 নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ শুরু করছেন, হরি বল। তো এতক্ষণ কৃষ্ণ কিছু বলেছেন, শুধু কি করেছেন কৃষ্ণ, শুধু শুনেছেন। অর্জুন যা বলছে শুনছেন কৃষ্ণ, শুধু শুনেই যাচ্ছেন কৃষ্ণ। অর্জুন এত পয়েন্টস এস্টাবলিশ করলেন, ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয় বললেন, দ্বিতীয় অধ্যায় তো স্টার্টিং এ সঞ্জয় বলছেন, এরপর আসছে ভগবানের পালা, দ্য মাস্টার মাইন্ড। এবারে মাস্টার মাইন্ড নিজের কথাকে ব্যক্ত করবে। তো তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোথা থেকে বলা শুরু করছেন, দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক থেকে, দ্বিতীয় অধ্যায়ের 2য় শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলা শুরু করছেন। কি বলছেন, শ্রী ভগবান উবাচ। কি বলা হয়েছে, শ্রী ভগবান উবাচ। কি বলছে, কৃষ্ণকে কি নামে ডাকা হচ্ছে, শ্রী ভগবান। কি বলে, শ্রী ভগবান। শ্রী ভগবান কথার অর্থ কি, যিনি হচ্ছেন পরম ব্রহ্ম, যার মধ্যে ভগ পূর্ণরূপে অর্থাৎ 6টি গুণ বান, যিনি সেই 6টি গুণের বান পূর্ণরূপে তার মধ্যে উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন ভগবান। তো কৃষ্ণ হচ্ছেন সেই ভগবান যার মধ্যে সেই গুণগুলি পূর্ণরূপে উপস্থিত। তাই এখানে ভগবান বলা হয়েছে কৃষ্ণকে, এখানে বলা হয়নি শ্রীকৃষ্ণ উবাচ। লেখা আছে কি না, কি বলা হচ্ছে, শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন। তো এটা ভগবানের পরিশ্রিত বাণী, এটা কোনো সাধারণ ব্যক্তি নয়। ঠিক আছে, তো মাইন্ডেড কেয়ারফুলি আমাদেরকে বুঝতে হবে। কি বলছে, কুতস্থা কশ্মলামিদং বিসমে সমুপাস্থিতম অনাজজুষ্টম সর্গ্যম কীর্তিকরম অর্জুনা। খুবই সুন্দর। কি বলছে যে পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যদের মতো শোকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো। এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। বোঝা গেছে কি বললেন কৃষ্ণ? এটা বুঝতে হবে আমাদের। আমরা ভাগবত গীতা তো অনেক পড়ি, কিন্তু পরে কিছুই বুঝতে পারি না। অনেকবার পড়েছি প্রভু ভাগবত গীতা তো পড়ি, কিন্তু বুঝতে পারি না কৃষ্ণ কি বলছে, অর্জুন কি বলছে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে তুমি বাস্তবিক যে দেহাত্ম বুদ্ধির মধ্যে অধিষ্ঠিত হয়ে রয়েছ, তুমি মনে করছো তুমি এই দেহ এবং তোমার এই দেহের সাথে জড়িত যে সকল ব্যক্তি তারা সবাই রিয়েল এবং তুমিও রিয়েল, এই চিন্তার থেকে বাইরে আসো। এটা কৃষ্ণ সংকেত দিয়ে দিচ্ছে এই কথা বলে, যে যারা বস্তুত যুদ্ধের ভয়, দ্বন্দ্বের ভয় চিন্তা না করে এখানে সমুপস্থিত হয়েছেন, সমবেত হয়েছেন। কি করতে? এরা তো সবাই এখানে ফিস্ট করতে আসেনি, হ্যাঁ, যে সবাই মিলে সমবেত হয়ে চলো আমরা চড়ুই ভাতি করে, কি বলে বাংলায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনন্দ করে পিকনিক করে আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য তো আসিনি। কি তোমার আত্মীয়রা কি সেই জন্য এসেছে? আর তুমি কি চিন্তা করছো যে দ্বন্দ্ব করবো না, যুদ্ধ করবো না? তারা এসেই যে যুদ্ধ করতে, তারা পিকনিক করতে আসেনি। তো তুমি তাহলে কি করে চিন্তা করছো যে তুমি যুদ্ধ করবে না? তো তারা যখন তাদের মন থেকে পূর্ণরূপে চিন্তন করে নিয়েছে যুদ্ধ করবে এবং তৈরি হয়ে এসেছে, তো তুমি তোমার হৃদয় দৌর্বল্যতার কারণে পিছিয়ে পড়ছো, সেটি কি? ভগবান সেই শিক্ষাকে বলছে। এবং এখানে ভগবান যে কৃষ্ণকে বলা হয়েছে সেটিও শাস্ত্রের মধ্যে প্রমাণ আছে। যে কি বলা হচ্ছে, ঈশ্বরঃ, ব্রহ্ম সংহিতার মধ্যে বলা হয়েছে যে ব্রহ্ম সংহিতার 5ম অধ্যায়ের 1ম শ্লোকের মধ্যে বলা হচ্ছে কি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সর্বকারণের কারণ যিনি পরম ঈশ্বর, তিনি হচ্ছেন কি কৃষ্ণ। তো কৃষ্ণকে যে ভগবান বলা হয়, কৃষ্ণের মধ্যে 6টি গুণ পূর্ণরূপে রয়েছে বলে। সেই 6টি গুণ কি কি লিখে নিন আপনারা। যার জন্য কৃষ্ণকে
ভগবান বলা হয়। সেই 6টি গুণ অন্য কারোর মধ্যে নেই। হ্যাঁ, চলে আসো। তো কৃষ্ণকে কেন ভগবান বলা হচ্ছে? কৃষ্ণের মধ্যে 6টি গুণ পূর্ণরূপে বিরাজমান, যেটি অন্য কারোর মধ্যে নেই। হ্যাঁ, তো সেই 6টি গুণ কি কি লিখে নিন। প্রথম হচ্ছে সমগ্র ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, তারপর সমগ্র বীর্য, তারপর সমগ্র যশ। সমগ্র কি বলেছিলাম প্রথমে? হ্যাঁ, সেকেন্ড হচ্ছে সমগ্র ঐশ্বর্য, ফার্স্ট একটা সমগ্র ঐশ্বর্য, তারপর সমগ্র বীর্য, সমগ্র বীর্য, তারপর সমগ্র যশ। অ্যান্সারগুলো দেওয়া আছে সমগ্র যশ লিখুন, তাহলে সমগ্র যশ, সমগ্র শ্রী, শ্রী শ্রী, SRE হ্যাঁ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য। ঠিক আছে, 6টা হলো। বৈরাগ্য, বৈরাগ্য মানে কি? রিনাউন্সিয়েশন, ত্যাগ করা, পরম ত্যাগী। কৃষ্ণ হচ্ছেন পরম ত্যাগী। তো এই 6টি গুণ কৃষ্ণের মধ্যে সমগ্র মাত্রায়, প্রত্যেকটার আগে কিন্তু লিখবেন সমগ্র, ইংলিশ হবে ইন ফুল। সমগ্র রাষ্ট্রপতি সমগ্র বৈরাগ্য। বৈরাগ্য, তো প্রত্যেকটা জিনিস কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায় আছে। হ্যাঁ, কোনোটাই আধা নেই। এই জগতে আমরা কিছু না কিছু ব্যক্তিকে দেখি, তার মধ্যে কিছু একটা গুণ থাকলেও সবকটা গুণ নেই। যে ব্যক্তি হয়তো অনেক বলবান, শক্তিশালী, তাই বলেই সে বুদ্ধিমান হবে তা কিন্তু নয়। হয়তো সে বোকা নম্বর 1, তার মধ্যে বুদ্ধি নেই। কেউ হয়তো খুব সুন্দর দেখতে, হ্যাঁ, কিন্তু তাই বলেই সে যে বুদ্ধিমান হবে তা কিন্তু নয়। তাই বলেই যে সে যে শক্তিমান হবে তা কিন্তু নয়। কেউ হতে পারে খুব অনেক ধনবান ব্যক্তি, তো অনেক ধনবান ব্যক্তি মানেই সে যে সুন্দর দেখতে হবে তা নয়। হ্যাঁ, বা তার মানেই সে যে খুব বলবান হবে তা নয়। তার মানেই সে যে অনেক বুদ্ধিমান হবে তাও কিন্তু নয়। তো এই জগতের মধ্যে সাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কিছু কিছু গুণ আমরা মানুষের মধ্যে দেখি, দেখে আমরা কি চিন্তন করি? বাহ, কি আছে, বিশাল ব্যাপার, তাই না? কি অপরূপ সুন্দর, এর সাথেই আমি বন্ধুত্ব করব, এর সাথেই ঘুরবো। বাহ, কি পয়সা, কত ধন সম্পত্তি, এর সাথে ঘুরলে আমার এরূপ চিন্তন করা উচিত নয়। আমরা মনে করি আমরা এই ছোট ছোট জিনিস, এই অল্প মাত্রায় কারোর মধ্যে দেখলে তাদের সঙ্গ করবার জন্য লালায়িত হয়ে দৌড়ায়, তাই না? রূপের পিছনে মানুষ দৌড়ায় কি না? হ্যাঁ, মানুষ আগে দৌড়ায় তার পিছনে। ধন সম্পত্তি যার কাছে আছে তার পিছনে আগে দৌড়ায়। কেন? তুমি গেলে কি তোমায় 5 কোটি টাকা দিয়ে দেবে? তা নয়, তবু মানুষ দৌড়ায়, লালায়িত হয়, কাম বাসনা, আসক্ত। তো এই ছোট ছোট জিনিস যার মধ্যে আছে, যার মধ্যে হয়তো কিছু সময়ের জন্য রয়েছে, সেই যখন গরিব হয়ে যাবে তাকে চিনবে না, তাই না? তার যার এত সৌন্দর্য রয়েছে, যার রূপের জন্য পাগল, তার যখন রূপটা চলে যাবে তখন তাকে চিনবে? তখন তাকে চিনবে না। তো এই জিনিসগুলো সাময়িক, কিছুক্ষণ, কিছু সময়ের জন্য রয়েছে, যেটিকে দেখেই মানুষ আসক্ত হয়ে মানুষের প্রতি ধাবিত হতে থাকছে। আর এই জিনিসগুলো সম্পূর্ণরূপে পূর্ণ মাত্রায় কার মধ্যে আছে? কৃষ্ণের মধ্যে, যেটি কখনো বিনাশ হবে না, কখনো নষ্ট হবে না। সেটি সদা সর্বদা ভগবানের মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে। এটি হচ্ছে ভগবত ভক্তির রহস্য, যেটার জন্য কৃষ্ণকে ভগবান বলা হয়, অন্য কাউকে ভগবান বলা হয় না। তো কৃষ্ণের মধ্যে প্রথম কি জিনিস সব থেকে পূর্ণ মাত্রায় রয়েছে? সম্পূর্ণ ঐশ্বর্য কৃষ্ণের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। এগুলোর উপরে আমি সব ডিটেলসে পরবর্তীতে ক্লাসে বলবো। পূর্ণ ঐশ্বর্য কৃষ্ণের মধ্যে রয়েছে। তারপর কৃষ্ণের মধ্যে কি আছে? সমগ্র বীর্য, অর্থাৎ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল পার্সন, নিজের শক্তিকে ধারণ করে রেখেছে। তারপর কৃষ্ণের মধ্যে কি আছে? কৃষ্ণের যশ, ফেম, সব থেকে বেশি ফেমাস কৃষ্ণ। কৃষ্ণের ফেম কি কেউ নামাতে পারেনি। কোনো কোনো কি হয়, সিঙ্গাররা খুব পপুলার হয়ে যায়,
হঠাৎ করে একটা টাইম ছিল, আমার মনে আছে, হিমেশ রেশমিয়া খুব পপুলার, তার গানগুলো মানে একদম জোরদার সুপার ডুপার হিট। এখন সে অত পপুলার আছে, তার পপুলারিটি রয়েছে নেই। কেউ হঠাৎ হঠাৎ করে পপুলার হয়, ফেমাস হয়, তারপর তার ফেম চলে যায়। রানু মন্ডল, রানু মন্ডল দ্য ফেমাস সিঙ্গার, হ্যাঁ, তো রানু মন্ডল ফেমাস হলো আর রাতারাতি ফেম চলে গেল। তো তো তাই আমাদের দেখতে হবে, হ্যাঁ, যে জগতে এরকম অনেক ব্যক্তি কি হবে, তারা ফেমাস হবে আর তাদের মুহূর্তের মধ্যে ফেম চলে যাবে। তো তাই আমাদের এই ফেম নিয়ে আমরা কখনোই কারোর পিছনে ধাবিত হব না। তারা কিছু জন্য, সময়ের জন্য, সাময়িক, কিন্তু তাদেরকে নিয়ে জগৎ কি মাতামাতি করতে থাকে, পাগল হতে থাকে, হ্যাঁ, লাফালাফি করতে থাকে। কিন্তু কৃষ্ণের যে ফেম সেটা কখনোই কমে না, সেটা শুরু থেকে আদি অনন্ত ভগবান এটি প্রমাণ করে, হ্যাঁ, তার ফেম কিন্তু সদা সর্বদা। এখনো ভগবানকে রাজাধিরাজ রূপে সবসময় পুজো করা হয়। এখনো আপনি দ্বারকায় যাবেন, আপনি তিরুপতিতে যাবেন, সেখানে দেখবেন ভগবান কিরম রাজাধিরাজ রূপে সোনা গয়না অলঙ্কার দিয়ে বিভূষিত করে তার পূজা অর্চনা হচ্ছে। কি কঠিন বিধি নিয়ম অনুসারে 1600 উপচারে ভগবানের পুজো হচ্ছে। কৃষ্ণের ফেম কখনো কমে না। আর কি সম্পূর্ণ শ্রী, অর্থাৎ কৃষ্ণের ওয়েলথ, কৃষ্ণের এত ধন সম্পত্তি আছে, তার সমান আর কি। তারপর পূর্ণ জ্ঞান, কৃষ্ণের যে জ্ঞান পূর্ণ, তার সমান পরম জ্ঞানী কেউ নেই। এটা আমরা ভগবদ গীতা পড়লে আস্তে আস্তে বুঝে যাবো। আর কি বৈরাগ্য, কৃষ্ণের মধ্যে পূর্ণ বৈরাগ্য আছে। কৃষ্ণ এই যে বৈরাগ্যের আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কৃষ্ণর বৈরাগ্য কি রূপ। কৃষ্ণ সর্বকিছুর মূল ভগবান, ভগবান যিনি, তিনি কোথায় থাকবেন? সবার উপরে থাকবেন। এই রথের মধ্যে ভগবান কোথায় আছেন? কোথায় আছে? তো ভগবান কি ড্রাইভার বসবে, না ভগবান গাড়ির মধ্যে মেন মালিক হয়ে বসবে? ভগবানের কোথায় বসা উচিত? মানুষের মধ্যেই বিরাজ করে। না ঠিক আছে, রথের মধ্যে যদি ভগবান বসে, ভগবান কোথায় বসবে? সিংহাসনে বসবে। হ্যাঁ, মেন জায়গায়, মেন সিট ভগবানের জন্য রিজার্ভ থাকবে, ভগবান ওখানে বসবে। সে কেন ড্রাইভার হয়ে গাড়ি চালাতে যাবে? কিন্তু ভগবান এখানে কোথায় বসেছেন? তিনি ড্রাইভার হয়েছেন। এবং কে উপরে বসে রয়েছেন? অর্জুন, যার বসা উচিত ড্রাইভারের সিটে, কিন্তু সে ড্রাইভারের সিটে না বসে সে মেন কর্তা হয়ে বসে রয়েছে উপরে। আর কৃষ্ণ কিন্তু কি হয়ে বসে রয়েছেন? তার দাস হয়ে, তার ড্রাইভার হয়ে তার রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কৃষ্ণের বৈরাগ্য। ভগবান নিজেকে অনুরণীয়ান মহৎ মহিয়ান করতে পারে, মহৎ থেকে সর্বোত্তম শ্রেষ্ঠ এবং অনুপরমাণু থেকে সূক্ষ্ম নিজেকে করতে পারে। এটি হচ্ছে কৃষ্ণের সর্বোত্তম শ্রেষ্ঠ বৈরাগ্য ভাব। কিছু কিছু ক্ষেত্রে, মানে এখানে ভগবদ গীতায় মেনশন করা নেই, ভগবদ গীতার উপর আমি আরো ফার্দার স্টাডিজ করেছি, সেখানে মেনশন আছে যে অর্জুন পরবর্তী যখন যুদ্ধ রণাঙ্গনে শুরু করে দেবে, তো অর্জুন অ্যাকচুয়ালি কৃষ্ণকে ইন্ডিকেট করতে পারছিল না যে ডান দিকে চলো, বাঁ দিকে চলো, বলতে পারছিল না, এবং এত শব্দ হচ্ছে যে কিছু শোনা যাচ্ছিল না। তো অর্জুন কি করছিল? পা দিয়ে কৃষ্ণকে মেরে বলছে ডান দিক, হ্যাঁ, বাঁ দিক, এরকম ভাবে। কারণ ওই মুহূর্তে সে রণাঙ্গনে যুদ্ধের মধ্যে ব্যস্ত এবং কৃষ্ণ রথ চালাতে ব্যস্ত। তো কৃষ্ণ বলে হাত জোড়ো করে তুমি এদিকে চলো, ওদিকে চলো, এরকম ভাবে অনুমতি করার কোনো রাস্তা ছিল না। তো অর্জুন কি করছিলেন? সিধে পা দিয়ে মেরে যে ডান দিক, বাঁ দিক, সোজা ইন্ডিকেশন করছিলেন। কাকে? আর ভগবানও সব মেনে নিচ্ছেন, ভগবানও সব মেনে নিচ্ছেন। সেই জন্যই তিনি কে? সেই জন্যই তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান। কৃষ্ণই হচ্ছেন ভগবান। মা কালীকে যদি এরকম বলা হতো, মা কালী কি করতো? তুলে তোর এক্ষুনি কেটে দিত। অন্য কেউ থাকলে, একদম হনুমানজিকে যদি বলা হতো, একদম ধরে চিড়ে ফেড়ে গদা দিয়ে মেরে পিঠে শেষ করে দিত। অন্য কোনো দেবী দেবতা কেউ, কারোর মধ্যে সেই গুণ নেই, কেউ পারবে না। কিন্তু কৃষ্ণ পরম ব্রহ্ম ভগবান, মানে যার
স্তুতি, বেদ শাস্ত্র আদি গাইতে থাকে, ঋষি মুনি আদি গাইতে থাকে, দেবতা রাক্ষস আদি সকলে তার স্তুতি বন্দনা করতে থাকে, সেই ভগবান তিনি কিন্তু কি করেছেন, অর্জুনের রথের সারথি হয়েছে, এবং তাতে তার কোনো লজ্জা নেই, তাতে তার কোনো সংকোচ নেই। অনেক সময় আমরা করি না যে ঠিক আছে তোর কাজটা করে দেবো, তোমার ঘরের ভিতরে চলো, তুমি আর আমি থাকবো, আর বাইরে কেউ দেখতে হবে না, তাই না? আমরা একটু চাই যে ঠিক আছে আমি কিছু কাজ করে দেবো, কিন্তু এই জগতে কেউ ঝুঁকতে চায় না। কিন্তু এখানে প্রকাশ্যে কৃষ্ণ বরণ করেছেন কি, রথের তিনি সারথি হবেন। তো এটি হচ্ছে কৃষ্ণের বৈরাগ বরণ। তো কৃষ্ণের মধ্যে এই গুণগুলি পূর্ণরূপে রয়েছে। এই জগতে মানুষের মধ্যে ছোট ছোট এই ছোটখাটো কিছু গুণের জন্য আমরা তাদেরকে কি না কি মনে করি, আর কৃষ্ণের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে রয়েছে। তার জন্য আমরা এটা লিখছি কি সমগ্র, সম্পূর্ণরূপে কৃষ্ণের মধ্যে উপস্থিত। তো এরপর এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি এই ঘোর সংকটকালে, তুমি এই ঘোর সংকটকালে অজ্ঞানতা এবং শোকে অভিভূত হচ্ছ। তো হে পার্থ, এটি তোমার পক্ষে যশের হানিকর, তোমার এইরূপ ক্লীব আচরণ শোভা পায় না। হে পরন্তপ, হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। ভগবান উপদেশ প্রদান করছে। তো আমরা 2 নম্বর শ্লোকে চলে যাব। ওকে, দেখুন দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে এখানে তাৎপর্যের মধ্যে প্রভুপাদ একটি শ্রীমদ্ ভাগবতমের শ্লোককে কোট করেছেন। কি বলেছেন? বদন্তি তত্ত্ব বেদত্বম। এটি খুবই গুরুত্বপূর্ণ ভাগবতমের একটি শ্লোক, যেটি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক। বদন্তি তত্ত্ব বেদত্বম অজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। বদন্তি তত্ত্ব বেদত্বম, যেখানে ভগবানকে বেদ শাস্ত্র আদি উপনিষদে বিভিন্ন রকম ভাবে বর্ণনা করা আছে, এবং যাকে জানা যায় কিরূপ ভাবে, এক একজন এক এক রকম ভাবে ভগবানকে জানতে পারে। যারা ভগবানকে তাদের বিভিন্ন শাস্ত্রীয় জ্ঞানের দ্বারা জানার প্রয়াস করে, তারা ভগবানকে ব্রহ্মরূপে মানে এবং ভগবানের মধ্যে অন্তিমে লীন হয়ে যাওয়ার প্রয়াস করে। ব্রহ্মেতি পরমাত্মেতি, পরমাত্মা রূপে কারা জানতে পারে? যারা যোগী, যারা যোগ সিদ্ধি অষ্টাঙ্গ যোগ আদি, यम प्रण नियम आसन এবং সমাধি প্রাণায়াম আদি এইসব করতে থাকে, তারা এক স্তরে গিয়ে পৌঁছে গিয়ে তারা নিজেদের হৃদয়ের মধ্যে কি করে? পরমাত্মা রূপী ভগবানকে দর্শন করতে পারে, এবং এর দ্বারা তারা পরমাত্মার কে অনুভূতি করতে চায় হৃদয়ের মধ্যে ধ্যানের দ্বারা, এবং এক স্তরে গিয়ে নিজেকে ভগবানের সাথে এক বলে মনে করে যে পরমাত্মা আত্মা এক, আমরা এক হয়ে গেলাম। অনুভূতিটা যখন চলে আসে, তো এটি ভুল, এটি সঠিক সিদ্ধান্ত নয়। কারণ ভগবান এবং আমরা কোনো জায়গায় এক, আবার কোনো জায়গায় ভিন্ন। কিভাবে? যে আমরা ভগবানের থেকে এসেছি, ভগবানের থেকে আমরা এসেছি, কিন্তু আমরা কি ভগবানের সমান হতে পারবো? গুণগত আমরা ভগবানের সমান না। তো কোয়ালিটি আমাদের মধ্যে ভগবানের মতো নেই। আমরা ভগবানের থেকে এসেছি ঠিকই, কিন্তু আমরা ভগবান কখনো হতে পারি না। তো আমরা পরমেশ্বর পরমাত্মার অংশ হয়ে আত্মা, জীবাত্মা, কিন্তু আমরা কখনো পরমাত্মা হতে পারবো না, পরম ব্রহ্ম ভগবান হতে পারবো না। এটিকে আমাদের বুঝতে হবে। তো তাই 3 স্তরের ব্যক্তি 3 রকমের উপলব্ধি করে। কারা? ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ব্রহ্মেতি কে ব্রহ্ম, ব্রহ্ম কি? নিরাকার, তার কোনো আকার নেই। এই জগতে আমরা অনেক মানুষকে দেখি, অনেক সম্প্রদায় দেখি, যারা কি মনে করে ভগবানের কোনো আকার নেই, ভগবানের কোনো আকার হয় না। বৌদ্ধিজমে ভগবানের কোনো আকার নেই, নিরাকার। ব্রহ্মেতি মায়াবাদীরা তারা প্রতিষ্ঠা করে এটি। পরমাত্মেতি, পরমাত্মা রূপে কারা চিন্তন করতে পারে? যারা যোগ সিদ্ধি আদি করছে, তারা তাদের হৃদয়ের মধ্যে ওম ধ্যান করে
ভাবে তারা অনুভূতি করার প্রয়াস করছে। ভগবান এই শব্দতে, এবং ভগবানকে কে বুঝতে পারে? যে ভক্ত, সেটা ভগবান প্রতিষ্ঠা করে। 3 নম্বর শ্লোকে দেখুন, ব্রহ্মেতি ব্রহ্ম পরমাত্মেতি, পরমাত্মা, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, ABC। এটার উপর ডিটেলসে আমি আরো এক্সপ্লেন করব। তো এবং ভগবান 3 নম্বর শ্লোকে বলছে যে হে পার্থ, ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রেম পূর্বক কৃষ্ণ অর্জুনকে বলছে, হে পার্থ, যে এই সম্মান হানিকর যে অবস্থার মধ্যে তুমি দ্বন্দ্বের মধ্যে চলছ, এর বশীভূত তুমি হও না, এর তুমি বাইরে আসো, এর প্রভাবে প্রভাবিত হও না। প্রভু, এই বইয়ে কি অন্য কিছু লেখা আছে নাকি? 3 নম্বর শ্লোকে আছে না, হে পার্থ, এই সম্মান হানি করো, কৃতবৎ। হ্যাঁ, এর অর্থ হচ্ছে সেটাই, আচ্ছা। যে সেই অর্থটাই আমি বলছি, এক্সপ্লেন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি অ্যাজ ইট ইজ লাইন বলছি না, এটার অর্থটা কি সেটা বলছি। অ্যাজ ইট ইজ তো আপনি বইয়ে পড়তে পারবেন। তো বলছে যে কি, যে তুমি যে চিন্তন করছো, এইরূপ চিন্তন করা তোমার জন্য অনুচিত। তুমি একজন যোদ্ধা, তো একজন যোদ্ধা রণক্ষেত্রের সোর তলবার নিয়ে যুদ্ধ করবে, কিন্তু সে যদি চিন্তন করে না আমার যুদ্ধ করে লাভ নেই, এর বদলে আমি একটা ঘুগনি স্টল নিয়ে বসি, হ্যাঁ, অনেক লোক আছে, ভালো সেল হবে, তাহলে কিরকম হবে? এটা কোনো সম্মানদায়ক কিছু? এটা তো লজ্জার বিষয়, তাই না? কি মুকেশ আম্বানি ধরুন একটা ঘুগনি স্টল করলো, লোকে হাসবে। এত কোটিপতি ব্যক্তি, সে কি করছে কাজ? তার তো এরকম কাজ করা উচিত না। এটা তার সম্মানের বিষয়কে কি করছে? নষ্ট করছে। তো তুমি একজন ক্ষত্রিয়, তোমার হচ্ছে যুদ্ধ করার কথা, সেখানে তুমি যুদ্ধর কথা ছেড়ে দিয়ে, অস্ত্র শস্ত্র হাত দিয়ে ফেলে দিয়ে শোকগ্রস্ত অবস্থায় হয়ে বসে কাঁদছো। এটা হচ্ছে কি কাপুরুষতা। পরবর্তীতে এটা প্রচেষ্টা করবে, এটা জানা যায় যে তুমি একজন যোদ্ধা হয়ে এসে যুদ্ধ করবে, তুমি জয় করবে, সেই জায়গায় তুমি কাপুরুষের মতো বসে কাঁদছো, সব হারিয়ে ফেলছো। এটা তোমার জন্য ঠিক নয়। এরপর ভগবান বলছেন কি, এরূপ আচরণ তোমার পক্ষে অনুচিত। কোনটা উচিত কোনটা অনুচিত কৃষ্ণ বলছেন। তো অনুচিত এরকম কার্য করা, সেটা নিষেধ করছেন। এরপর বলছেন কি, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ কর। হৃদয় দুর্বল হয়ে গেছে, কখনো কখনো হয় না আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসে, হৃদয় একদম দুর্বল হয়, আমরা হারিয়ে ফেলেছি, একদম হারিয়ে গেছি, কোনো আশা নেই, ভরসা নেই, আমার কি হবে। অর্জুনের এরকম অবস্থা, দৌর্বল্যম, হৃদয় দৌর্বল্যম, হৃদয় দুর্বল হয়ে গেছে, আমি মৃত হয়ে গেছে, প্রেসার লো হয়ে গেছে। তো কি করব? তো তখন মোটিভেট করতে লাগে তাকে। এই নয় যে ঠিক আছে দুর্বল হয়ে গেছে, ভালো হয়েছে, আরো দুর্বল হয়ে যাও, তাকে মোটিভেট করতে লাগে। এখানে মোটিভেশন কে দিচ্ছে? অর্জুনকে। তো অর্জুন একদম দুর্বল হয়ে গেছে পরিস্থিতিতে। কৃষ্ণ বলছে যে কি, এই দুর্বলতাকে পরিত্যাগ করো, হৃদয় থেকে এই দুর্বলতাকে পরিত্যাগ করো। পরিত্যাগ করে কি হয়? উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে যুদ্ধ করো, এটি আদেশ করছে। ওকে, এরপর দেখুন এখানে 4 নম্বর শ্লোক। এরপর অর্জুন বলছেন, কৃষ্ণ তো বললেন, কৃষ্ণ বলেছেন, কৃষ্ণের কথা এবারে অর্জুন বলছেন। অর্জুন কি বলছেন? অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সাংখ্য দ্রোণাচ মধুসূদন ইক্ষুভি প্রতি যোৎস্যামি পূজাহ বরিসূদন। অর্জুন বলছেন যে হে অরিসূদন, হে মধুসূদন, যুদ্ধক্ষেত্রে
ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? বলছে যে কি, যে হে অরিসুদন। অরিসুদন কথার অর্থ কি? অরি মানে কি? শত্রু, শত্রু হন্তা। সুদন নাশ করেন যিনি। যে তুমি আমাকে জ্ঞান দাও। কেন এই কথা বলছে? কারণ শত্রুদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন অর্জুন। তো তিনি তাই কৃষ্ণকে বলছেন অরিসুদন, হে মধুসূদন, যিনি মধু নামক রাক্ষসকে বধ করেছেন, মধুহন্তা। তো তুমি কৃপা করে আমাকে বলো যে এখানে ভীষ্ম এবং দ্রোণের মতো শ্রেষ্ঠ ব্যক্তি দুজন উপস্থিত রয়েছে, তো আমি কিরূপ ভাবে তাদের সাথে যুদ্ধ করতে পারি? তো এনারা দুজনই অত্যন্ত শ্রেষ্ঠ পূজনীয় ব্যক্তি, তো তাদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব? এটা তো আমার অনুচিত, সর্বপ্রকারের পাপ। তো একজন হচ্ছেন কে? পরম শ্রদ্ধেয় গুরুদেব। তো এনাদের সাথে যুদ্ধ করা আমার কাছে অত্যন্ত ভয়ঙ্কর নীচ কার্য। পরবর্তী দেখুন 5 নম্বর শ্লোকে চলে যান। দেখুন এখানে কি বলা হচ্ছে, গুরু হত্যানি মহানুভাবান শ্রেয় ভুক্ত ভিক্ষাম পিহ লোকে হত্যাত্য কামাস্তু গুরুর্নিহৈব ভুঞ্জীয় ভোগান রুধিরা প্রদিজ্ঞান। বলছে যে আমার মহানুভব শিক্ষাগুরু কে? দ্রোণাচার্য। এবং বলছে গুরুদেবের জীবন হানি করে এ জগতে ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। আর পার্থিব বস্তুর অভিলাষী হয়েও আমার গুরুজন তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। তো দেখুন এখানে কি বলছেন, অর্জুন অত্যন্ত শ্রেষ্ঠ জিনিস বলছে, খুবই ইম্পর্টেন্ট। যে বলছে যে আমি আমার গুরুকে কি করে হত্যা করতে পারি? কেউ কোনো তার গুরুকে হত্যা করতে পারে? এটা তো অসম্ভব ব্যাপার, সব থেকে বড় মহাপাপ। তো গুরুকে হত্যা কি করে করবে? এবং বলছে যদি গুরুকে হত্যা করা মানে চিন্তা আমার কাছে আছে, সেটা হচ্ছে সব থেকে নিম্ন কাজ। এর থেকে শ্রেষ্ঠ কি কি করা উচিত? অর্জুন কি বলছে? অর্জুনের কাজ কি? ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কার্য কি? যুদ্ধ করা। কিন্তু যুদ্ধ করা ছেড়ে তিনি কি চিন্তা করছেন? তো কৃষ্ণ কিন্তু আগেই সংকেত দিয়ে দিয়েছে যে তুমি দুর্বল মানসিকতা নিয়ে এই যে চিন্তা ভাবনা রাখছো নিজের মধ্যে, সেটা কিন্তু ঠিক না, সেটা তুমি রেখো না। সেই মানসিকতাটা কি সেটা এখানে প্রকাশ পাচ্ছে। কিভাবে? যে অর্জুন বলছে যে আমার গুরুদেব দ্রোণাচার্যকে হত্যা করার থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমি যুদ্ধ না করে মনে গিয়ে ভিক্ষা করবো, ভিক্ষাবৃত্তি অর্থাৎ সন্ন্যাস নিব, যে ভিক্ষা করে করে সে আহার করে বাঁচবো, নিজের জীবনকে অতিবাহিত করবো। এবং তারপর কি বলছেন? তারপর কি বলছে যে যদি তার সাথে যুদ্ধ করি, তার সাথে যুদ্ধ করেও আমি যদি কোনো জাগতিক সুখও পাই, জয়ও করতে পারি, তো জয় করে পেলেও তার মধ্যে তাকে হত্যা করার যে রক্ত, সে রক্ত লেগে থাকবে, যেটি আমার দুঃখের কারণ হবে, আমার শোকের কারণ হবে। তো সেটা পেয়েও আমি কখনো খুশি হব কি? কখনো খুশি হব না। মানে সেই জিনিসটা সদা সর্বদা আমাকে দুঃখের কথাকে স্মরণ করে দেবে, সেই বেদনার কথাকে স্মরণ করে দেবে, সেই রক্ত। তো তাই আমি খুশি হব না। তো সেটা পেয়েও বা কি আনন্দ? অর্জুন ঠিক কথা বলছে কি? হ্যাঁ ঠিক তো? ঠিক বলছে তো অর্জুন? কনফিউশনে আছে এখন। অর্জুন ঠিক বলছে না ভুল বলছে? না, অর্জুন এখন যে কথাটা বলছেন এটা ঠিক কি না? গুরু হত্যা করার থেকে ভিক্ষাবৃত্তি করা পক্ষ থেকে এটা ঠিক বলছে, ওর কাছ থেকে, ওর পক্ষ থেকে অর্জুনের মন থেকে ওটা সত্যি বলছে, এটা বাস্তব। যেটা অর্জুন যেটা বলছে ঠিক বলছে কি না? হ্যাঁ
100% কারেক্ট অর্জুন যেটা বলছে, 100% কারেক্ট, তাই তো? এটা করা উচিত না, একদমই ঠিক, করা উচিত না। তাহলে কৃষ্ণ কি ভুল বলবেন? 100% রং। কৃষ্ণ 100% রং বলবেন? হ্যাঁ, আইদার কৃষ্ণ ভুল হতে পারে, নাহলে অর্জুন ভুল হতে পারে। দুজনে ঠিক হতে পারে। হ্যাঁ, আইদার কৃষ্ণ ভুল হতে পারে, নাহলে অর্জুন ভুল হতে পারে। তাহলে এখানে তো অর্জুন ঠিক কথা বলছে, তাহলে ঠিক হতে পারে, কিন্তু দুজনের দুজনেরটা ঠিক আছে, দুজনেই ঠিক কি করে হবে? তাহলে তো এখানে থাকারই কোনো প্রয়োজন নেই, তাই না? দুজনেই যদি ঠিক হলো যে আমি তোমাকে শুনবো না, তুমি আমাকে শুনবে না, আমি ঠিক তুমি ঠিক, তাহলে তো কেউই এখানে থাকতো না, তাহলে তো এই সিনই হতো না। যদি দুজনে ঠিক হতো, যদি দুজনেই ভুল হতো তাহলে হতো না। প্লাস মাইনাস দুটো জিনিসই আছে। তো, বাকিটুকু কৃষ্ণ এটা অর্জুন এটা কথা বলা মানে কৃষ্ণ কি বলছিল? এরপর কৃষ্ণ কি বলবে সেটা জানতে হবে, সেটা সেটা জানার প্রয়োজন আছে। অর্জুনের পয়েন্টগুলো একদম তীরের মতো ঘাতবে আপনার হৃদয়, আপনার 100% কারেক্ট মনে হবে। কেন মনে হবে? কারণ অর্জুনের সিচুয়েশনের মতনই আমাদের সিচুয়েশন। অর্জুন যে দেহাত্ম বুদ্ধির মধ্যে রয়েছে, সেই দেহাত্ম বুদ্ধির বশীভূত আমরাও রয়েছে। আমরা মনে করি সময় নেই, কি করে ভগবত ভক্তি করব, এগুলো আমাদের বিষয় নয়। জীবনে যা চলছে সেভাবে চলতে হবে, কাজ কারবার করতে হবে, পরিবার দেখতে হবে, সংসার পালন করতে হবে, 10টা রেসপন্সিবিলিটি আছে সেগুলো দেখতে হবে, এগুলো নিয়ে মত্ত থাকবো। তাহলে ভগবত ভক্তি সময় নেই, সেসবের জন্য সময় নেই। তো জীবনে যখন দুঃখ, হতাশা, বিষাদগ্রস্ত অবস্থা আমাদের চলে আসে, তখনও পর্যন্ত আমরা ভগবত ভক্তিতে শরণাগত হতে চাই না। তখন আমরা কি একদম বিমর্ষিত হয়ে বিষাদগ্রস্ত অবস্থার মধ্যে থাকি, তখন কষ্টপ্রাপ্ত হচ্ছি, শোক প্রাপ্ত হচ্ছি, কিন্তু তবুও কৃষ্ণের শরণাগত হতে চাইছি। এই হচ্ছে আমাদের পরিণাম, পরিস্থিতি। সাময়িকভাবে ব্যক্তিটাকে দেখে ঠিক মনে হতে পারে প্রভু ওর তো টিউশন আছে, প্রভু ওর তো পড়া আছে, প্রভু ওর তো পরীক্ষা আছে। ঠিক কথা, সে কি ভুল বলছে? ঠিক, ঠিক, তাই না? সেটা প্রভু আমাদের পরীক্ষা মায়াপুর যেতে পারবো না, ঠিক, ভুল নয়, ঠিকই তো, হ্যাঁ, ঠিক তো। হ্যাঁ। তাহলে প্রভু যেটা বলছে সেটা কি ভুল? হ্যাঁ, সেটা কি ভুল? এখানে হচ্ছে বোঝার বিষয়। তাই সাময়িকভাবে দেখে মনে হবে যে জাগতিক আপনি যে কারণগুলো দেখাচ্ছেন সেগুলো ঠিক, ঠিক। কিন্তু যতক্ষণ প্রভুর ফিলোসফি না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন। যখন প্রভুর ফিলোসফিটা বুঝবেন তখন বুঝবেন যে না, এটাই 100% কারেক্ট, প্রভু যে জিনিসটা করছে। তো সাময়িক দৃষ্টিতে মনে হতে পারে জাগতিক সমস্যাগুলোকে আমাদের দেখে যে না, ভক্তি কি করে করবে, কি করে নিরামিষ খাবে, নিরামিষ খেলে যদি গা দুর্বল হয়ে যায়, ছেলের যদি পুষ্টি না হয় শরীরে, অপুষ্টিজনিত কষ্ট তো সে ভোগ করে, বিভিন্ন রকম বিষয়। একটা জায়গায় তো আমি ক্লাস দিতে যাই, সেখানে যখনই ক্লাস শেষ হয়ে গেল আমার, তার বাবা এসে খালি আগে আমাকে একটাই প্রশ্ন, প্রভু একটা প্রশ্ন আছে কি? প্রভু এই মাছ মাংস না খেলে তো গায়ে জোর হবে না, পুষ্টি হবে না, তো সন্তান যদি এখন থেকেই ছেড়ে দেয় তাহলে কি করে চলবে? সে যত প্রসঙ্গ থাক, যতই আমি ক্লাস দিয়ে যাই, শেষে সে এই প্রশ্নটা আমি জিজ্ঞাসা করবে। তো এই যে দ্বন্দ্ব, এবার সাময়িক রূপে অনেক মানুষ তার এই কথা শুনে মনে হতে পারে একদম ঠিক কথা, ডাক্তাররাও তো বলে এরকম, এই ওই সেই। তো যাদের মধ্যে জ্ঞান নেই তারা এই জিনিসটাকে সাপোর্ট করবে, কিন্তু যখন তারা যথার্থ জ্ঞানটাকে প্রাপ্ত করবে যে কোনোরূপ ভাবেই আমাদের কোনো প্রয়োজন নেই এই ধরনের মিট সোর্স প্রোটিনস বা কোনো কিছু যেটা দ্বারা আমাদের শরীরে যথার্থ আমরা প্রোটিন পাবো, কোনো প্রয়োজন নেই। আমরা আরামসে কৃষ্ণ প্রসাদ পেয়ে ভেজ গ্রহণ করে একদম সন্তুষ্ট থাকতে পারি, সুখী থাকতে পারি, এবং শরীরের মধ্যে সমস্ত প্রকারের যে পুষ্টি সেটিকে অর্জন করতে পারি। বুঝছেন? তো এগুলো গুরুত্বপূর্ণ। তো যতক্ষণ আমরা জানি না ততক্ষণ সাময়িকভাবে আমাদের মনে হতে পারে। তো এখন আমাদের প্রত্যেকে কি মনে হচ্ছে? অর্জুন ঠিক যা বলছে 100% কারেক্ট, কারণ এখনো কৃষ্ণ মুখ খোলেননি, আর কৃষ্ণ তো এরপর অ্যান্সার দেবেন। কৃষ্ণ যখন দেবেন তখন আমরা বুঝতে পারবো
যে কিভাবে অর্জুন কোন জায়গায় ভুল রয়েছে। এরপর দেখুন এখানে তার পরবর্তী শ্লোকে কি বলছে, 6 নম্বর শ্লোকে চলে যান। হ্যাঁ, 6 নম্বর শ্লোকে বলছে কি, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো যেখানে বলছে অর্জুন যে হে প্রভু, হে ভগবান, এখানে এই পরিস্থিতি আমাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে এরা জয় করলে ভালো, ওদের যদি জয় হয় সেটা শ্রেষ্ঠ, এর থেকে আমার কিছু করার দরকার নেই, এবং কোনটা আমার জন্য ভালো হবে কোনটা আমার জন্য মন্দ হবে সেটা আমি বুঝতে পারছি না। আমার জয় করা উচিত নাকি আমার পরাজিত হয়ে যাওয়া উচিত, আমি কিছু বুঝছি না। যখন কোনো ব্যক্তি এটা বুঝতে পারে না তখনই সেই ব্যক্তি এই ধরনের কথা বলে যে না, ও নিচ্ছে নিক, ও নিয়ে চলে যাক, তাই না, আমি কি করবো। আর যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করে অর্জুন কি বলছে, অপোজিশন পার্টি দেখে বলছে তোমরা জিতে যাও, তোমরা জিতে যাও, তোমরা অলরেডি ফুটবল ম্যাচ শুরু হয়েছে, আগেই বলছে যে গোলকিপারকে সরিয়ে দিয়েছে, মারো, কত গোল মারবে, তোমরা জিতে গেছো, আগে হার। তো এরকম মানুষের সাথে মানুষ খেলবে, হ্যাঁ কি বেকার, আগে এদের এনার্জি লুজ, এদের কোনো কি বলে কনফিডেন্সই নেই, নিজেরা আগেই হেরে যাচ্ছে, অপোজিশন পার্টিকে আগেই জিতে দিচ্ছে, তোমরা জিতে যাও, এবং ওরা যদি জিতে যায় এটা আমাদের ভালো, এরকম চিন্তা করছে, তাহলে হবে হবে না। একজন সত্যিও কিভাবে এভাবে চিন্তা করছে। হ্যাঁ, এই বিষয়টা যে অর্জুনের ধৃতরাষ্ট্রের কি সম্পর্কে ওরা কি হয়, ওরা তো রক্তের সম্পর্ক, একদম সন্তান, সন্তান তো সম্পর্কে সন্তান, পাণ্ডব এটা পুত্রের পরে যদি ধৃতরাষ্ট্র তো কৃষ্ণ হয়ে থাকতো, কৃষ্ণ সম্পর্কে সাথে এই যে ধৃতরাষ্ট্রের কি সম্পর্ক, কৃষ্ণের বংশের মধ্যে রয়েছে, বংশের মধ্যে। হ্যাঁ, এটা যদি যেমন এরা অর্জুন ধৃতরাষ্ট্রের জেঠু কিংবা বাবা তুল্য, এটা যদি কৃষ্ণের হয়ে থাকতো তাহলে কৃষ্ণ চালাতে কি করতো? না না, কৃষ্ণ হচ্ছেন পরমব্রহ্ম ভগবান, শুনুন, কৃষ্ণ হচ্ছেন পরমব্রহ্ম ভগবান, কৃষ্ণের কখনো জন্ম হয় না। হ্যাঁ, কৃষ্ণ হচ্ছেন অজন্মা, জন্ম কর্ম চ মে দিব্যম, ভগবদ গীতাতেই ভগবান বলছেন, ইয়ো মে বেতি তত্ত্বতঃ, যে ব্যক্তি এই জিনিসটাকে বুঝে যান, তথা দেহম পুনর্জন্ম নেতি মামেতি সোর্জুনঃ, অর্জুনকে বলছেন যে ব্যক্তি বোঝেন যে আমার জন্ম, আমার কর্ম, সর্বকিছুই হচ্ছে দিব্য, সে ব্যক্তিকে আর কোন হয় জড় জগতে আসতে হয় না। তো ভগবানের সমস্ত লীলা, ক্রিয়া, কলাপ, তার জন্ম আদি সবটাই হচ্ছে দিব্য, কোনটাই জাগতিক না। তো ভগবান এই যে দেবকী বসুদেবের কাছে জন্ম নিয়েছিলেন, এটা ভগবান তাদের প্রার্থনা অনুসারে লীলা সম্পাদন করতে এসেছেন, কিন্তু ভগবান কি ওই সময় জন্ম নিলেন? তার আগে কি ভগবান ছিলেন না? ভগবান অনাদি অনন্ত রূপম মধ্যে পুরাণ পুরুষাও নব যৌবনম চ, তিনি অনন্ত কাল ধরে রয়েছেন, অনন্ত সময় ধরে তিনি রয়েছেন, তিনি তার সুরবাদ ওই সময় হয়নি, তিনি তো সর্বক্ষণ সর্বকালে উপস্থিত। তাই কৃষ্ণের কেউ নিজ, কৃষ্ণের কেউ পর বলেও নেই, বুঝলেন? হ্যাঁ, তো কৃষ্ণ যে এখানে জ্ঞান দিচ্ছেন এটা কিন্তু অর্জুনের সাপোর্টার হয়ে নয়, নাই তিনি কৌরবদের বিরোধী পক্ষ হয়ে। হ্যাঁ, তিনি হয়তো পজিশনে দাঁড়িয়েছেন ওখানে, কিন্তু তার অর্থ এই নয় যে সে এগেনস্ট হয়ে বলবে, মানে হি ইজ লাইক আ অথরিটি, গভর্নমেন্ট, ঠিক আছে? এবার গভর্নমেন্টের ওদিকে রুলিং করার জন্য অন্যান্য পার্টি হতে পারে, যে কোনো পার্টি হতে পারে, তো অপোজিশন পার্টি হতে পারে, সে হতে, তাই বলে ন্যায় কি সেই অনুসারে হবে যে তুমি অপোজিশন পার্টি বলে, আমার অপোজিশন পার্টি বলে সেই অনুসারে তোমাকে দেখবো, সেই অনুসারে ন্যায় হবে না। সরকারের ন্যায়, যেটা গভর্নমেন্টের ন্যায় হবে, সেটা একদম পক্ষপাত যেন কোনরূপ না হয়। তো সেরূপ ভাবে
ভগবানকে সাময়িক রূপে দেখা যাচ্ছে যে তিনি অর্জুনের সাথে অর্জুনের রথে রয়েছে, কিন্তু তিনি যে জ্ঞানগুলো প্রদান করেছেন সেটা হচ্ছে দিব্য জ্ঞান, সেটা জগতের প্রত্যেক ব্যক্তির জন্য। অর্জুনকে তো মাধ্যম করে দিচ্ছে, মাধ্যম করে দিচ্ছি, yes. আন্ডারস্ট্যান্ডিং। এই নয় যে আমাদের জীবনে এরকম পরিস্থিতি থাকছে যে আমাদের আত্মীয়দের স্বজনদের মাঝে, কিন্তু আত্মীয় স্বজনদের সাথে আমাদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছে যাই, জড়িয়ে পড়ি, তাদের প্রতি আসক্তিতে পৌঁছে যাই, যেটি আমাদের কাছে ছাড়া অত্যন্ত কঠিন হয়ে যায়। একটি মেয়ের প্রতি আসক্তি, নিজের মায়ের প্রতি আসক্তি, নিজের পিতার প্রতি আসক্তি, নিজের বন্ধু বান্ধবদের প্রতি আসক্তি, না প্রভু, সেইগুলোকে আমরা ছাড়তে পারি না। আমার- সেই বিষয়গুলিকে এখানে বলা হচ্ছে, ঠিক আছে? সেই জিনিসগুলোকে এখানে টিউন করা হচ্ছে। অর্জুনকে যে জ্ঞান দিচ্ছে ওই মাধ্যমে, ঠিক আছে? আমি আমরা এই পরিস্থিতির মধ্যে একবার পড়ছিলাম, আমি ওখান থেকে সরে আসছি। ভেরি গুড, পারিনি। ভেরি গুড। এই ভাগবত স্বর্ণাগত হয়েছে না, কেন আসক্তি হেঁটে যাচ্ছে, আসক্তি। না, ওটা ওকে, আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাব। 6 নম্বর শ্লোকে এখানে আরো কি বলছেন যে কি তাদের যুদ্ধ জিতে যাওয়া উচিত। তারপর এই দ্বন্দ্বের মধ্যে বলছেন যে আমি কি করব না করব কিছু বুঝতে পারছি না কৃষ্ণ। কাছে যেটা কি বলা হচ্ছে, কিং কর্তব্য বিমূঢ় হয়েছে। হ্যাঁ। তো তাই কৃপাপূর্বক আমাকে তুমি সাজেস্ট করো, আমাকে বলো কোনটা আমার জন্য মঙ্গলদায়ক শ্রেষ্ঠ কার্য। এবার যেহেতু কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছে কে, অর্জুন, তো তখন ভগবান তাকে গ্রহণ করবেন, তাকে ধারণ করবেন, তাকে যথার্থ জ্ঞানকে প্রদান করবেন। দেখুন 7 নম্বর শ্লোকে ক্লিয়ারলি অর্জুন এটাকে প্রতিষ্ঠা করে দিচ্ছে যে কেন আমার এই পরিস্থিতি, কেন আমি কোনো কিছু বুঝতে পারছি না, কেন আমি এমন দ্বন্দ্ব মধ্যে পড়ে রয়েছি। কি বলছে 7 নম্বর শ্লোক দেখুন, এটা খুব ইম্পর্টেন্ট শ্লোক ভাগবত গীতার। এই শ্লোকটা ইম্পর্টেন্ট শ্লোক, ইম্পর্টেন্ট শ্লোকগুলোকে আপনাদের মার্ক করে রাখতে হবে এবং এগুলোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? চলুন আমি বলছি, আমার পরে পরে বলবেন। বলুন, কার্পণ্য দোষ প্রহত স্বভাব। আগে আমি বলবো, আমার পরে আপনারা রিপিট করবেন। তারপর আমরা একটা প্যারামিটারে গাইব, একটা ছন্দে, একটা ছন্দে আমরা করব। কার্পণ্য দোষ প্রহত স্বভাব। আমি আগে উচ্চারণ করব, ভালো করে কান খুলে শুনবেন, তারপর বলবেন, ঠিক আছে? লাইন টু লাইন মিলিয়ে নেন যখন আমি বলছি। কার্পণ্য দোষ প্রহত স্বভাব, কার্পণ্য দোষ প্রহত স্বভাব, পৃচ্ছামি তং ধর্ম সম্মোরচেতা, পৃচ্ছামি তং ধর্ম সম্মোরচেতা, কার্পণ্য দোষ প্রহত স্বভাব, 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 পৃচ্ছামি পৃচ্ছামি ত্বং ত্বং ধর্ম সম্মূঢ়চেতা, সম্মূঢ়চেতা, পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ়চেতা, পৃচ্ছামি তং ধর্মসচেতা, পৃচ্ছামি তং ধর্ম সম্মূঢ়চেতা, পৃচ্ছামি তং ধর্মসচেতা, যচ্ছ্রেয় যচ্ছ্রেয় সন্নিশ্চিতং সন্নিশ্চিতং ব্রূহি ব্রূহি তন্মে, তন্মে, যচ্ছ্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে। যচ্ছ্রেয়